লিওনেল মেসি নিঃসন্দেহে সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড়। শুধু মাঠেই নয়, মাঠের বাহিরেও বিনয়ী আচরণের জন্য তিনি সুপরিচিত। এরপরেও অনেক সতীর্থ খেলোয়াড়ের সাথেই তার অনেকবার ঝামেলা হয়েছে। সাবেক বার্সেলোনার ডিফেন্ডার এবং মেক্সিকান কিংবদন্তি রাফায়েল মার্কুয়েজের সাথেও একাধিকবার ঝগড়ায় জড়িয়েছেন লিওনেল মেসি। কিন্তু কেন সতীর্থের সাথে ঝগড়া করেছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার? আজকে আমরা সে গল্পই শুনব। মেক্সিকান ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার মনে করা হয় রাফায়েল মার্কুয়েজকে। এই কিংবদন্তি ডিফেন্ডার ফুটবলার হিসেবে খেলেছেন 5টি বিশ্বকাপও। একসময় মেক্সিকোর অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন এল ট্রিদের। ক্লাব ফুটবলেও দারুণ উজ্জ্বল ক্যারিয়ার রাফায়েল মার্কুয়েজের। 2002 সালে তিনি যোগ দেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায়। তার সময় থেকেই ক্লাবটি তাদের ইতিহাসে স্বর্ণ সময় কাটাতে শুরু করে। ব্লাউগ্রানাদের হয়ে তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ ক্লাব ফুটবলের সকল ট্রফি জয়লাভ করেন। বার্সেলোনায় খেলার সময়ই রাফায়েল মার্কুয়েজ দেখেন এক তরুণ আর্জেন্টাইন অমরত্বের পথে পা বাড়াচ্ছেন। সেই আর্জেন্টাইন ফুটবলারটি ছিলেন লিওনেল মেসি। 2003 সালে রাফায়েল মার্কুয়েজ যখন মূল দলে খেলছেন, তখন থেকেই শুনতে থাকেন বার্সা একাডেমিতে লিওনেল মেসি এমন সব কাণ্ডকীর্তি করছেন যা মানুষের পক্ষে করা সম্ভব নয়। তারা তখন থেকে শুনে আসছেন একদিন লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার হবেন। সে সময়ের বার্সেলোনা কোচ ফ্রাঙ্ক রাইকার্ড মূল দলের অনুশীলনে প্রায় লিওনেল মেসিকে ডাকতেন। আর অনুশীলনে তাকে দেখে চমকে গিয়েছিলেন রাফায়েল মার্কুয়েজ। বার্সেলোনা দলের বাঘা বাঘা ডিফেন্ডারদের লিওনেল মেসি ড্রিবলিং করে ফেলতেন অনায়াসে। যদিও 16 বছর বয়সী এক ফুটবলারের কাছে এমন নাজেহাল হতে মোটেও ভালো লাগত না ডিফেন্ডারদের। তাই রাফায়েল মার্কুয়েজ চেষ্টা করতেন মেসিকে উপদেশ দেওয়ার, কখন ড্রিবলিং করতে হবে, কখন করতে হবে না। তবে তরুণ লিওনেল মেসি সেসব উপদেশ মোটেও পছন্দ করতেন না, কারণ সবাইকে ড্রিবলিং করে গোল করতে তিনি দারুণ আনন্দ পেতেন। একসময় ফ্রাঙ্ক রাইকার্ড কোচদের দায়িত্ব থেকে সরে গেলে সেখানে আসেন সাবেক বার্সা ফুটবলার পেপ গার্দিওলা। তিনি তরুণ লিওনেল মেসিকে একটু বেশি প্রশ্রয় দিতেন। তাই আর্জেন্টাইন নাম্বার 10 অনুশীলনের সময় একটু বেশি স্কিল প্রদর্শন করতেন। আর রাফায়েল মার্কুয়েজ তাতেই বাধা দেওয়ার চেষ্টা করলেন। তিনি মেসিকে বোঝাতে চেয়েছিলেন কখন ড্রিবলিং করতে হবে আর কখন বল পাস করতে হবে। আর সেটি শুনে ক্ষেপে যান লিওনেল মেসি। মুখের উপর আজেবাজে কথা শুনিয়ে দেন মার্কুয়েজকে। এই মেক্সিকানও দমে যাওয়ার পাত্র ছিলেন না, তিনিও পাল্টা জবাব দিতে থাকেন মেসিকে। ফলে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগে যায় এবং এক পর্যায়ে তা হাতাহাতির দিকে এগোতে থাকে। উপায় না দেখে কোচ পেপ গার্দিওলা এগিয়ে আসেন দুজনকে থামাতে। শেষ পর্যন্ত তার মধ্যস্থতায় দুজনের ঝগড়া থামে। অবশ্য ঝগড়া থামলেও দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক কখনোই ছিল না। রাফায়েল মার্কুয়েজ বলেন, লিওনেল মেসি আমার বন্ধু নয়, তবে সে আমার ভালো সহকর্মী। ব্যক্তিগত সম্পর্ক ভালো না হলেও মেসির প্রতি অগাধ শ্রদ্ধা রাফায়েল মার্কুয়েজের। তিনি মনে করেন এই আর্জেন্টাইন সর্বকালের সেরা ফুটবলার। ফুটবল জগতের এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।